بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকদিনই ভাই জানতে চেয়েছেন, সালাম দিয়ে আলাইহিস সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার প্রশ্ন হলো, শেখ জানতে চায় এমন কোন দোয়া, সূরা, কোরআন আয়াত আছে কি যেটা আমল করলে বিবাহযোগ্য পাত্র বা পাত্রীর তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়? এ বিষয়ে খাস কোনো দোয়া আয়াত আমার স্মরণ হচ্ছে না, বা আছে বলে আমার বিশ্বাস হচ্ছে না খাস। তবে কিছু আম আয়াত রয়েছে যেগুলির মাধ্যমে আপনি আপনার এই বিষয়ের কামনা পেশ করতে পারেন আল্লাহর নিকটে, যদি আপনি কোরআনিক বা হাদিস ভিত্তিক দোয়ার মাধ্যমে এগুলো চাইতে চান। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার। এটি একটি ব্যাপক আয়াত। এর অর্থ হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানা। হে রব, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে দান করেন দুনিয়ায় কল্যাণ এবং আখিরাতেও কল্যাণ। এভাবে কল্যাণ চেয়ে দোয়া করতে শিখেছেন আল্লাহ। তো আমরা এভাবে আল্লাহর কাছে দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে রক্ষা করুন জাহান্নামের আযাব থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ দোয়া ছিল এই দোয়াটি। বেশিরভাগ তিনি এই দোয়াটি করতেন, অর্থাৎ কি বলতেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার। সুতরাং আল্লাহর নিকটে সুন্দর স্ত্রীর জন্য, আদর্শ স্ত্রীর জন্য নিয়াত করে এই দোয়াটি করতে পারে কেউ। অনুরূপভাবে কোনো মেয়ে আদর্শ স্বামী চাইতেও এই দোয়াটি করতে পারে, এবং নিয়াত থাকবে কল্যাণ বলতে একজন আদর্শ স্বামী। তো আয়াতটি ব্যাপক, এই হিসেবে বলা যায় আম একটি দোয়া। এই দোয়াটি কোরআনিক, এই দোয়াটি পাঠ করা যেতে পারে। অনুরূপভাবে সূরাতুল ফুরকানের আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আমিন মুমিনদের শেফাত হিসেবে বলেছেন, যে তারা কি বলে? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দান করুন আমাদের জোড়া হতে এবং আমাদের সন্তান সন্ততি হতে এমন কিছু যারা হবে আমাদের চক্ষু শীতলকারী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। তো বিশেষ করে এই দোয়াটি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এই দোয়াটি স্বামীও বলতে পারে, স্ত্রীও বলতে পারে, ছেলেও বলতে পারে, মেয়েও বলতে পারে, বিয়ের পরও বলতে পারে, বিয়ের পূর্বেও বলতে পারে ইনশাআল্লাহ। তাছাড়া ব্যক্তি উন্মুক্ত আল্লাহ রাব্বুল আমিনের নিকটে নিজের ভাষাতেও দোয়া করতে পারে। আল্লাহর নিকটে সব দোয়াই পরিচিত, এবং সব দোয়াই আল্লাহ রাব্বুল আমিন বোঝেন, জানেন। সব ভাষার মালিক হলেন তিনি। সুতরাং হিন্দিতে, ফার্সিতে, উর্দুতে, আরবিতে, যে কোনো ভাষায় আল্লাহর কাছে কাকুতি মিনতি করে নিজের নিবেদন পেশ করলে আল্লাহ রাব্বুল আমিন ইনশাআল্লাহ দোয়া গ্রহণ করবেন। অতএব সুন্দর স্ত্রী, আদর্শ স্ত্রী চাইতে হলে আল্লাহর কাছে নিজের ভাষা তো চাওয়া যেতে পারে, এবং চাওয়ার মুহূর্তগুলি খেয়াল করবে। যেমন সেজদার ভিতরে দোয়া করতে পারে, বিশেষ করে নফল সালাতে কোনো অসুবিধা নেই, এই জাতীয় দোয়া করতে পারে, যা একটু পূর্বে ইঙ্গিত দিলাম। অনুরূপভাবে নিজের ভাষাতেও দোয়া করতে পারে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। সৌদি আরব লাজনা দায়মা ফরজ নফল উভয় সালাতে মাতৃভাষায় দোয়া করা যেতে পারে বলে তারা অভিমত ব্যক্ত করেছেন, অর্থাৎ সেজদাতে, তাশাহুদে দোয়া করতে পারে নিজের ভাষাতে। তবে সেজদার যে দোয়া, সেটা পড়ার পর, তাশাহুদের যে দোয়া জিকির রয়েছে সেগুলি পাঠ করার পর। তো এভাবে দোয়া করতে পারে। অন্যভাবে যোগ্য পাত্রী নির্বাচন করতে হলে মানুষের পরামর্শ নেবে এবং পরিবার দেখবে, পরিবারটা কি পরিবার, মানে ধার্মিক পরিবার নাকি বেনামাজ পরিবার,
তো পরিবার অনুযায়ীও আমরা বলতে পারি ওই ফ্যামিলির ছেলে মেয়ে কীরকম হতে পারে। অবশ্য ব্যতিক্রম যে হয় না এরকম নয়, তবে এটাই স্বাভাবিক যে দিনদার ফ্যামিলির ভিতরে দিনদার মেয়ে পাওয়া যেতে পারে, দিনদার ছেলে পাওয়া যেতে পারে। আর এই জন্যই তো মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তিনি অলৌকিকভাবে গর্ভবতী হয়েছিলেন এবং ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছিলেন, যা ছিল আল্লাহর অলৌকিক মজেজা, তো উনি যখন এই সন্তানটি নিয়ে ঈসা আলাইহিস সালাম এই শিশু ঈসাকে নিয়ে চলে এসেছিলেন লোকালিটিতে, নিজের এলাকায়, তখন তারা কি বলেছিল? তারা আশ্চর্য হয়ে বলেছিল, লাকাদ জি'তা শাইআন ফারিয়া, হে মারিয়াম তুমি একটা প্রকাশ্য অপবাদ নিয়ে এসে উপস্থিত হয়েছ, মানে একটা মিথ্যা নিয়ে উপস্থিত হয়েছ, মিথ্যা বস্তু নিয়ে। তারপরে তারা আরো বলছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকা ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া, হে হারুনের বোন তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না, ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া, আর তোমার মাও জেনাকার ছিল না। তার মানে তুমি তাহলে কেমনে এরকম হলে? কিন্তু আসলে কি উনি জেনাকার ছিলেন? না, যেমন তার বাপ মা ভালো তেমন উনিও ভালো ছিলেন, কিন্তু এটা সম্পূর্ণ ছিল আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা এবং মুজিজা, যে আল্লাহ রাব্বুল আমিন বিনা স্বামীতে তাকে সন্তানের ব্যবস্থা করেছেন, তাকে সন্তান দিয়েছেন। তো এখান থেকে যেটা লক্ষণীয় বিষয়, যে ওই সমাজের লোকগুলি তাকে বলেছিল যে হে হারুনের বোন, মানে হারুন বলতে একজন সৎকর্মশীল ভালো মানুষের দিকে তাকে নিসবত করে বলা হয়েছে যে হে হারুনের বোন, তোমার বাপও খারাপ ছিল না, তোমার মাও জেনাকার ছিল না। তো এখান থেকে উলামায়ে দ্বীন দলিল গ্রহণ করেছেন যে এটা সামাজিক একটা স্বীকৃত বিষয় যে যার বাপ মা ভালো হয় তার সন্তান খারাপ হয় না, তার সন্তানও ভালো হয়, তাদের সন্তানও ভালো হয়ে থাকে। সুতরাং দিনদার বাপ মা দেখে ছেলে মেয়ে পছন্দ করতে হবে, নির্বাচন করতে হবে, তাহলে আদর্শ ছেলে আদর্শ মেয়ে পাওয়া যাবে বিবাহের পাত্র পাত্রী হিসাবে। অনুরূপভাবে ভালো মানুষদেরকে জিজ্ঞাসা করা যেতে পারে, যারা প্রতিবেশী, দিনদার প্রতিবেশী এবং হিংসা বিদ্বেষের বশবর্তী নয়, এরকম প্রতিবেশীকে জিজ্ঞাসা করে জানাতে পারে যে মেয়েটি কীরকম বা ছেলেটি কীরকম। তো এক কথায় আদর্শ ছেলে মেয়ে নিতে হলে নিজেকে আদর্শবান হতে হবে, মুত্তাকি হতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর দোয়ার কিছু আয়াতের প্রতি ইঙ্গিত করা হয়েছে, আম আয়াত যেগুলি। এতক্ষণে মনে পড়ল একখানা হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এই বিষয়ে, যে আল্লাহ আমি আপনার নিকটে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওজাতিন তুশাইয়িবুনি ক্বাবলাল মাশিব, হে আল্লাহ আমি এমন স্ত্রী থেকে আপনার নিকটে পানাহ চাচ্ছি যে স্ত্রী আমাকে বৃদ্ধ করে দেয় বার্ধক্যের পূর্বেই, মানে আমার চুল পাকিয়ে দেয়, মানে টেনশনের ভেতরে ফেলে ফেলে আমাকে কি করবে, আমাকে বৃদ্ধ করে দেবে, বৃদ্ধ হওয়ার আগে আগেই, চুল পাকার আগে আগে আমার চুলগুলি পাকিয়ে দেবে, এরকম স্ত্রী থেকে আমি আপনার নিকটে পানাহ চাই। অন্যভাবে এমন সন্তান থেকেও পানাহ চাই যে সন্তান আমার প্রভু হয়ে বসবে, মানে আমার উপরে প্রভুত্ব কায়েম করবে, মানে জুলুম নির্যাতন করবে, মালিক সেজে যাবে আমার। এরকম একখানা দোয়া এসেছে যা আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহে তার সিলসিলাতুল আহাদিস as-সহিহার ভিতরে উল্লেখ করেছেন। তার মানে হাদিসটি বিশুদ্ধ। তিনি কি বলেছেন? আল্লাহর কাছে পানাহ চাইতেন এই দোয়া বলে যে হে আল্লাহ আমি আপনার নিকটে এমন স্ত্রী থেকে পানাহ চাই যে স্ত্রী আমাকে বুড়ো করে দেয় বার্ধক্যের পূর্বেই, এবং এমন সন্তান থেকেও পানাহ চাই যে সন্তান সাথে আমাকে আমার কি প্রভু সেজে বসবে, মানে আমাকে আমার উপরে কর্তৃত্ব নেতৃত্ব চালাবে। তো এভাবে দোয়া করা যেতে পারে বিভিন্নভাবে আল্লাহর নিকটে, তাহলে ইনশাল্লাহ আদর্শ সন্তান পাওয়া যাবে। আর তার পূর্বে আদর্শ স্ত্রী পাবে, আদর্শ স্বামী, আবার আদর্শ স্বামী পাবে আদর্শ স্ত্রী। এক কথায়
দোয়ার একটা বড় অবদান রয়েছে ইনশাআল্লাহ। দোয়া করার মাধ্যমে আদর্শ স্ত্রী বা আদর্শ স্বামী পাওয়া যেতে পারে ইনশাআল্লাহ। দোয়া করতে হবে এবং নিজেকে মুত্তাকি হতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আদর্শ স্ত্রী মিলিয়ে দেবেন আদর্শ স্বামীকে, এবং আদর্শ স্ত্রীকে আদর্শ স্বামী মিলিয়ে দিবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।